কোনো উপযুক্ত মেয়ে কবরস্থানের মধ্যে ঢুকিতে পারবে না। যখন উপযুক্ত মেয়ে যারা আমরা মধ্যে একটা রসম রওয়াজ রয়েছে যে মহিলা অকল মসজিদ হামাইতা না, ই মহিলা হামাই গেছেন নি মসজিদ, বেটি মানুষ মসজিদ হামাই গেলানি, সবাহি মক্তব্য হামাই গেলানি বা এ নহলে এটা কি বেটিন তরে আমরা মহরুম করতাম না, এর মতলব ইকান না যে বেটিন মসজিদ আইতা নমাজ পড়তাম না। আমরার মধ্যে যে একটা বদ অহম আছে বেটিন আবার মসজিদ দিতা মানে ও ইকান করবা না, ইকান একটা বদ অহম। আচ্ছা যাই হোক, কবরিস্তানের মধ্যে মহিলা যাইতানি না, না আসলে কবরিস্তানও মহিলা যাইতা না, জিয়ারত শুধুমাত্র আমরা মর্দে করতাম, মহিলায় করতাম না। এতে এরপরেও দেখা যায় কোনো কবরিস্তানের মধ্যে কোনো মহিলা গেছেন গিয়ে, যেমন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আমল আছে, হাদিস দ্বারা বোঝা যায় যদি ইলা দেখা যায় কোনো মহিলা কবরিস্তানও গেছেন গিয়া আর কোনো পুরুষেও ফান না দেখেন না, ওলা এক অবস্থার মধ্যে গেছেন গিয়া তে কিবান যাইতে পারবা ঠিক আছে, কিন্তু হকিকত মহিলা কবরিস্তানও গিয়া জিয়ারত করতা না। তাই হয়তো মায়া মহব্বতে নিজের স্বামী, নিজের বাবা, নিজের দাদা, নিজের ছেলে কেউ মারা গেছেন, মহব্বতের অন্তর রাখতে পারতা না, হঠাৎ তাই গেছেন গিয়া সেই গুজব গিয়া এতে হারাম পাওয়া যান না। কিন্তু কি করে রসম রওয়াজ মানাইতাম না যে মহিলা গিয়া কবরিস্তানও গিয়া জিয়ারত করতাম। আর এর মধ্যে আমরা মধ্যে বন্ড যারা বিশেষ করে বেরেলি পন্থী, এই বেরেলি পন্থী অকল একগুলো আসুন ও মহিলা অকল হালি যাইতরা গিয়া জিয়ারত করদা, খাজা বাবা হইতরা, তান গেছে গিয়া খুঁজিতরা, তান গেছে মাঙ্গিতরা, ইলা করতাম না। বিশেষ করে আমরা আসামর যে আহলে সুন্নত যারা আছেন আলহামদুলিল্লাহ, আমি এরার বদনাম করতাম না, ও কারণে করতাম না, এরা তো বেরেলি নাই। মানে বেরেলি পন্থী যারা এরা তো গিয়া সজদা করে, খাজা বাবার গেছে গিয়া খুঁজে, এরপরেও আমরা একটা চিন্তা করি চলতাম যাতে আমরা মহিলা হলোর ইজ্জতরে সামনে রাখিয়া পর্দা শহীদ মহিলা গড় তাক্তা আর গড় তাকিয়া তাই আমল করুকা, তার মুর্দারে সব পৌঁছে দেখুয়া, সুরে ইয়াসিন পড়ুকা, কোরআনে করিম তিলাবত করুকা, নফল নামাজ পড়ুকা, নফল রোজা দিয়া সব দেখুয়া। ধন্যবাদ।